এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এবং খুতবার শুরুতে আমি নিজেকে এবং আপনাদের সকলকে অনুরোধ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আল্লাহকে ভয় করার জন্য, এই অনুরোধ সকলের প্রতি রেখে আমরা আমাদের নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করব। আমাদের নির্ধারিত বিষয়টা ছিল, গত সপ্তাহে আমরা বলেছিলাম যে এই সপ্তাহে আমরা ঈমান মজবুত করার উপায়গুলো আলোচনা করব। গত সপ্তাহে আমরা ঈমানের গুরুত্ব, ঈমান যে সবচেয়ে বড় একটা নিয়ামত, এটার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি। তো সেই ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল জামের 1590 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন যে ইন্নাল ঈমান
এরা ফরজ, ওয়াজিব, নফল যে কোনো নেক আমল হাতের নাগালে পেয়েছে, সাথে সাথে সেটা করেছে। তো এই তিন শ্রেণীর লোকের পরিণতি তিন রকম হবে। যারা অগ্রগামী বিনা হিসেবে জান্নাতে, আর যারা মধ্যমপন্থী এদের কথা এসেছে এদের হিসাব নেওয়া হবে, সহজ হবে। আর যারা জুলুম করেছে এদের অনেকেই জাহান্নামে যাবে, কিন্তু কলবের ভিতরে ঈমান ছিল, যার কারণে আল্লাহ তাআলা বলবেন যে আখরিজু মান কানা ফি কলবিহি যাররাতান মিন খারদালিন মিন ঈমান, যে যার অন্তরে সরিষার দানা সম পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করো। তো এরা হচ্ছে নিজের উপরে জুলুম করে। তো সুতরাং আমাদের দায়িত্ব আমরা কোন ক্রাইটেরিয়ার মধ্যে থাকব, সেই ভিত্তিতে আমাদের ফয়সালা হবে। তো এই জন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে আমাদের ঈমানের উপরে, ঈমানটাকে টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে ঈমান বাড়ে অথবা কমে কিনা, তখন তিনি বলেছেন যে হ্যাঁ বাড়ে, হাত্তা ইয়াকুনুল জাবাল, ঈমান বাড়তে বাড়তে এটা পাহাড়ের মতো হয়ে যায়। এরপরে জিজ্ঞাসা করেছে কমে কিনা, তখন বলেছেন যে নাম, হাত্তা লা ইয়াবকু মিনহু শাইয়া, কমতে কমতে একবারে খালি হয়ে যায়। তো তাহলে কি করতে হবে? ঈমানকে বাড়াতে হবে নাকি কমতে দিতে হবে? বাড়াতে হবে। তো বাড়ানোর ব্যবস্থাটা করতে হবে। তো বাড়ানোর ব্যবস্থা করার জন্য যেগুলো করতে হবে আমরা সেগুলোর উপর আলোচনা করব আজকে। আমাদের চতুর্পাশে যত আয়োজন আছে সমস্ত আয়োজন কিন্তু ঈমান বাড়ানোর নয়, বরং ঈমান কমানোর। আমাদের যত ব্যবস্থাপনা আছে আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট, আপনি সব কিছুর দিকেই তাকান, সব কিছুই হচ্ছে আমাদের ঈমানকে চলে বলে কৌশলে হরণ করার ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, শিক্ষা ব্যবস্থা কি আমাদের ভালো ঈমানদার বানানোর জন্য নাকি ঈমান হারা করার জন্য? আমাদের সংস্কৃতির দিকে তাকান, আমাদের রাজনীতির দিকে তাকান, আমাদের অর্থ ব্যবস্থার দিকে তাকান, আমরা যেখানে বসবাস করি ওই পরিবেশগুলোকে ডেভেলপ করার যে চিন্তাধারা আমরা লালন করি, ধারণ করি, ওই চিন্তাধারাগুলোর দিকে তাকান। কোনোটাই কিন্তু ঈমান বৃদ্ধির বা ঈমানকে তাজা করার, ঈমান নামক বৃক্ষটাকে যত্ন করার পরিকল্পনা নিয়ে হয় না, বরং যে আয়োজনটাই করতেছি সেটাই ঈমানটা হচ্ছে অপশনাল, এটা থাক বা না থাক কিছু যায় আসে না। তো এরকম একটা পরিস্থিতিতে যদি নিজেকে মুমিন হিসাবে ধরে রাখতে হয় অবশ্যই এই বিষয়গুলোর উপরে খেয়াল রাখতে হবে, কারণ ঈমান বাড়ে এবং কমে, আবার খালিও হয়ে যায়। সুতরাং ঈমানকে বাড়ানোর ব্যবস্থাটা করতে হবে। তো যেটা করতে হবে, এক নাম্বার বলেছিলাম, গত সপ্তাহ বলে দিয়েছি, যে সেটা হচ্ছে যে ঈমান বাড়ে এক নাম্বার যে উপাদান সেটা হচ্ছে জ্ঞান অর্জন। ঈমান বাড়ার প্রথম উপায় হচ্ছে ইলম অর্জন, জ্ঞান অর্জন করার মাধ্যমে। তো এই জ্ঞানটা কোন জ্ঞান অর্জন করবেন? হাতের নাগালে যেটা পাবেন সেটাই শিখবেন? যে এনে দিবে ওইটাই শিখবেন? না, আপনাকে দেখতে হবে যে খাঁটি ঈমানদার কারা ছিলেন, তারা কিসের জ্ঞান অর্জন করেছেন। রাসূলুল্লাহ সবচেয়ে বড় জ্ঞান সবচেয়ে বড় ঈমানদার ছিলেন, তো তিনি কিসের থেকে জ্ঞানটা নিয়েছেন? তার সাহাবীরা সবচেয়ে বড় ঈমানদার ছিলেন, কোনো সন্দেহ আছে তাদের ঈমানের উপরে? তো তারা তাদের ঈমানটাকে মজবুত করেছেন কোন জ্ঞান দিয়ে? বাস সেই জ্ঞানটা অর্জন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জ্ঞান ছিল না। প্রথম যে জ্ঞান তার কাছে এসেছে তিনি সেদিনে বলেছেন, না আমি কোনো কি পড়তেই জানি না। জিবরিল এসে বললেন যে জ্ঞান নিয়ে এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তিনি কি বলেছেন? যে আমার কাছে তো সব জ্ঞান আছে, আমার পড়ার দরকার কি? এরকম কোনো জ্ঞানই ওনার ছিল না। ওনাকে আর নবিয়ুল উম্মি বলা হয়েছে, নিরক্ষর নবী ছিলেন, জ্ঞানগত কোনো যোগ্যতা ছিল না। তা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় ঈমানদার বানিয়েছেন ওনাকে, মডেল বানিয়েছেন গোটা ঈমানদার সমাজের জন্য, গোটা দুনিয়ার। সেই জ্ঞানটা আল্লাহই দিয়েছেন। তো সুতরাং ঈমানের শক্তিশালী করার জন্য আমাকে জ্ঞান অর্জন করতে হবে, আর ওই জ্ঞানটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা যে জ্ঞান সেটা। এই জন্য আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করা।
আল্লাহর ব্যাপারে যে যত বেশি জ্ঞানী সে তত বড় ইমানদার, সে তার আমল কম থাকুক কোনো সমস্যা নেই। আল্লাহর ব্যাপারে যে যত বেশি জ্ঞানী সে তত বড় ইমানদার। আল্লাহর ব্যাপারে কি জ্ঞান অর্জন করবেন? আল্লাহর নাম আছে কি না? আল্লাহর নামের ব্যাপারে জ্ঞান অর্জন করলেন। আল্লাহর গুণ আছে কি না? আল্লাহর গুণ ব্যাপারে জানলেন। আল্লাহর সত্তা আছে কি না? আল্লাহর সত্তার ব্যাপারে জানলেন। আল্লাহর কর্ম আছে কি না? আল্লাহর কর্মের ব্যাপারে জানলেন। আল্লাহর অধিকার আছে কি না? আল্লাহর অধিকারের ব্যাপারে জানলেন। এই পাঁচটা জিনিস, আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর সত্তা, আল্লাহর কর্ম, আল্লাহর অধিকার, এই পাঁচটা জিনিসের সমন্বয়ে আল্লাহর জ্ঞান। এই পাঁচটা জিনিসের ব্যাপারে জানা। এখন এই যে আল্লাহর ব্যাপারে জানবেন, এই জানার উৎসটা কোথায়? কোনটা এটা? একজন বললো যে ভগবানও তো আল্লাহ, আরেকজন বললো যে যিশুও তো আল্লাহ, আরেকজনে বললো তো যে ওইটাও তো আল্লাহ, ওই গাছটাও তো আল্লাহ, এটাও আল্লাহ। তো তাহলে কি এটা কি আল্লাহর ব্যাপারে জানার উৎস হয়ে গেল? না, আল্লাহর ব্যাপারে জানার উৎস হচ্ছে কোরআন। আপনি কোরআন পড়েন, প্রতি লাইনে লাইনে আল্লাহর পরিচয় পাবেন। প্রতি লাইনে লাইনে যে পাঁচটা জিনিসের কথা বলেছি, এই পাঁচটা জিনিস প্রতিটা লাইনে লাইনে জানতে পারবেন। প্রতি লাইনে লাইনে আছে ইন্নাহু গফুরুর রহিম, ইন্নাহু আজিজুন হাকিম, ইন্নাহু হাকিমুন আলিম, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এগুলো আল্লাহর নাম, গুণ, এগুলো আল্লাহর শক্তিমত্তা সম্পর্কে যাবেন। খালাকা কুল্লা শাই, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। ইয়াখলুকু মা ইয়াশা, যা ইচ্ছা তাই তিনি করেন। লা ইউসাল আম্মা ইয়াফআলু ওয়া হুম ইয়াসআলুন, এমন শক্তির অধিকারী, তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার কারণে তিনি সবাইকে জিজ্ঞাসাবাদ করেন। ওয়া মা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়ালা ফিস সামা, এমন এক শক্তির অধিকারী যাকে আসমান এবং জমিনের কেউ ব্যর্থ করতে পারবে না। খালাকা কুল্লা শাই ওয়া হুয়া ইউজির ওয়া লা ইউজারু আলাই, তিনি সবাইকে আশ্রয় দেন, তাকে কেউ আশ্রয় দেওয়া লাগে না। যারা আল্লাহর এই যাবতীয় বিষয় জানতে পারবেন কোথা থেকে? কোরআন থেকে। যখন জানবেন তখন আপনার ইমানগুলো বাড়বে। আপনি জানলেন খালাকা কুল্লা শাই, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে। আপনি জানেন আল্লাহ পাহাড় সৃষ্টি করেছে। আল্লাহ, আপনি জানেন আল্লাহ আপনার খাদ্য শৃঙ্খলের যা কিছু আছে সব কিছু তৈরি করেছে। আপনি যখন এগুলো জানলেন, এর পাশাপাশি যখন নতুন নতুন আরও একটা তথ্য পাবেন যে আল্লাহ সাগর থেকে কিভাবে আপনাকে বাঁচিয়ে দিচ্ছে, আকাশ থেকে কিভাবে রক্ষা করতেছে, আল্লাহ কিভাবে স্থলভাগ থেকে আপনার রিজিকের ব্যবস্থা করতেছে, জলভাগ থেকে কিভাবে রিজিকের ব্যবস্থা করছে, বিস্তারিত বর্ণনা কোরআনে আছে কি না? তো যখন এগুলো জানবেন তখন আল্লাহর ব্যাপারে জানার পরিধিটা বাড়লো কি না? যার ব্যাপারে যে যত জানে তার প্রতি তার তত শ্রদ্ধা আসে, তত ভক্তি আসে, বিনয়টা তার প্রতি তত বেশি আসে। আপনি যখন জানবেন আপনার জীবনে আপনার বেঁচে থাকার উপরে সব কিছুর অবদান আল্লাহ রাব্বুল আলামিনের, তখন অটোমেটিকলি আল্লাহর প্রতি আপনার ইমানটা বাড়বে। এটাই ইমান। এই জন্য আল্লাহর ব্যাপারে যে জায়গাগুলো আছে, অনেকগুলো বই আছে। আমরা গত সপ্তাহে অনেকগুলো বইয়ের নাম বলেছি। তার পাশাপাশি সবচেয়ে বড় উৎস হচ্ছে কোরআন। কোরআনের প্রতি পাতায় পাতায় আপনার প্রতিটা সূরার শুরুতেই দেখেন না, সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। এই গায়েবে কে আছেন? আল্লাহ আছেন। এরপরে সূরা আলে ইমরান আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছেন যিনি চিরস্থায়ী চিরঞ্জীব। সূরা নিসায় যান, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রব, তোমাদের আল্লাহ কে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন। এটা আল্লাহর পরিচয় কিনা? আল্লাহর পরিচয়। প্রতি লাইনে লাইনে আল্লাহর পরিচয় আছে। আপনার বাবা মার অবদান আছে, কিন্তু আল্লাহ সেটার জন্য তাদেরকে সম্মানিত করেছে। কিন্তু আপনি কোরআন পড়বেন আর অবাক হবেন যে কিভাবে আল্লাহ আপনাকে, অসংখ্য অজস্র আদমের সন্তান আল্লাহকে খুঁজে পেয়েছে শুধু এই কোরআনের পাতায়। কোরআনের ভুল ধরতে এসে অসংখ্য মানুষ নত হয়ে গেছে, কারণ কোরআন পড়ে সে বাস্তবতা উপলব্ধি করেছে। সুতরাং ইমানকে বাড়ানোর সবচেয়ে বড় উপাদান হচ্ছে জ্ঞান অর্জন করা, আর সেই জ্ঞানটা হবে আল্লাহর ব্যাপারে জ্ঞান। আর ওই জ্ঞানটা পাওয়ার সবচেয়ে বড় নির্ভরযোগ্য উৎস হচ্ছে আল্লাহর কোরআন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সুন্নায় আল্লাহর ব্যাপারে অনেক কথা বলেছেন, সেইগুলো আমাদেরকে আল্লাহর ব্যাপারে জানাবে। আর এই জ্ঞানের ভিত্তিতে যদি আমরা ইমানটাকে দাঁড় করাতে পারি, ইমানটা এত মজবুত হবে যে আপনার কোনো আমল নাই,
ক্ষণিকের ইমানও আপনাকে আপোষহীন বানিয়ে দিবে ইমানের উপরে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ফেরাউনের দরবারের জাদুকরের কথা মনে আছে? ফেরাউনের দরবারে জাদুকরদের যে টিমটা এসেছিল, এরা জাদুবিদ্যা সম্পর্কে জ্ঞানী ছিল। মানে জাদুবিদ্যাটা যে একটা প্রতারণার বিদ্যা, এটা এদের খুব ভালো করে জানা আছে, এবং কিভাবে কি করলে জাদুবিদ্যাটা কাজ করে এটা তাদের জানা ছিল। যার কারণে যখন মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিয়েছেন, তারাও তাদের লাঠি ছেড়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে যে আমাদেরটা জাদুবিদ্যা, মুসারটা জাদুবিদ্যা নয়, এটা আল্লাহর পক্ষ থেকেই। কারণ জাদুবিদ্যার আগাগোড়া তো তাদের জানা আছে। এই জন্যই তারা এই ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে যে মুসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছেন এটা জাদুবিদ্যার অংশ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং তিনি সত্যিকারের দাওয়াত নিয়ে এসেছেন, তারা সাথে সাথে ইমানদার হয়ে গেছে। তো তাদের ইমানটা কিসের উপরে ছিল? জ্ঞানের ভিত্তিতে। তাদের একটা যোগ্যতা ছিল, জ্ঞান ছিল, ওই জ্ঞান দিয়ে তারা পরীক্ষা করে দেখেছে যে না, এটা সত্যিকারের জায়গা, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যার কারণে দেখেন ফেরাউন তাদেরকে হুমকি দিয়েছে, বলতেছে যে আমানতুল্লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার খাও, আমার চাকরি করো, বেতন ভাতা বাসস্থান সব খরচ আমি দিই, আমি পারমিশন দেওয়ার আগেই মান নিয়ে আসছো। এত বড় সাহস কীভাবে বলো? লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, বিপরীতমুখী হাত পা কাটবো, এরপর শুলের মধ্যে ছড়িয়ে মৃত্যুদণ্ড দিব। এখন জাদুঘরেরা কি ভয় পেয়ে বললো যে না ঠিক আছে ইমান ছেড়ে দিলাম? কারণ ইমানটা জ্ঞানের উপরে। তারা বলেছে যে, তারা যে জবাবটা দিয়েছে লান নুযিরাক আলা মা জাআনা মিনাল বাইয়িনাত, যে প্রমাণ যে জ্ঞান আমাদের কাছে এসেছে কোনো কিছুর পরও আমরা আর করব না। কারণ ইমানটা দাঁড় করিয়েছি, কোনো আমল নাই তাদের, এবং কারো কাছে বিদ্যা মানে পড়াশোনাও করে নাই, ইমান নিয়ে গবেষণা নাই, কিছু নেই। শুধুমাত্র নিজের জ্ঞান দিয়ে দেখেছে, সত্যের সন্ধান পেয়েছে, বাস এবার মৃত্যুকেও আর পরোয়া করে না। বলতেছে লান নুযিরাক আলা মা জাআনা মিনাল বাইয়িন। ফেরাউনকে বলতেছে ফাকদি মা আনতা কর, যা ইচ্ছা হয় তা কর, যেটা মন চায় সেটা কর, বরং আমরা কি করব? কল্লা দয়, কোনো ক্ষতি আমাদের করতে পারবে না। ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, আমরা ফিরত যাব কার কাছে? আমাদের রবের কাছে। রবের পরিচয় পেয়ে গেছে, সন্ধান পেয়ে গেছে, এখন বলতেছে মৃত্যুকেও আর কোনো পরোয়া করি না, ফিরত যাব আমাদের রবের কাছে। ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রব্বুনা খাতায়ানা, আমরা আশা করি যে আমাদের রব আমাদের অপরাধগুলো, বিগত জীবনের অপরাধগুলো মার্জনা করে দিবেন। ইন কুন্না আউয়ালাল মুমিনিন, আমরা প্রথম ইমানদার হয়ে যাব, প্রথম সারির ইমানদার হয়ে যাব। মানে এত বড় মজবুত ইমান ক্ষণিকের মধ্যে কিভাবে হলো একদল মানুষের? শুধুমাত্র কারণ একটা, জেনে বুঝেই মানে নিয়েছে, নিজের জ্ঞান দিয়ে, নিজের বিবেচনা শক্তি, নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে ইমানদার হয়েছে। যার কারণে এই ক্ষণিকের ইমানও তাদেরকে মৃত্যুর ভয়ও তাদেরকে কিছু করতে পারে না, মেরে ফেলেছে ফেরাউন, কিন্তু কোনো ক্ষতি হয়েছে? ইমান নিয়ে চলে গেছে, কোনো আমল নাই, কিন্তু পরিণতি কোথায় হবে? জান্নাতে হবে। সুতরাং আমল জরুরি নাকি ইমানটাকে রক্ষা করা জরুরি? ইমানটাকে রক্ষা করা জরুরি। আপনি জেনে শুনে আমল করেন, জেনে শুনে আমল করেন, না জেনে আমল করবেন সারা জীবনের আমল একটা ক্ষণিক মুহূর্তে, যেভাবে ক্ষণিক মুহূর্তের ইমান কাজে আসতে পারে, ওইভাবে ক্ষণিক মুহূর্তের ইমান হারাও আপনার সারা জীবনের আমল নষ্ট করে দিতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা ঘটনা, উনি কোন একটা গ্রন্থের মধ্যে পড়েছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস শয়তানের একটা ঘটনা বর্ণনা করছিলেন, যে শয়তানের সাঙ্গপাঙ্গরা ইবলিসের কাছে গেল, গিয়ে বলতেছে যে একজন জ্ঞানী ব্যক্তি যখন মারা যায় আপনি যত বেশি আনন্দিত হন, আর একজন আবেদ আমলকারী ব্যক্তি যখন মারা যায় আপনি তত বেশি আনন্দ হন না, রহস্যটা কি? তো তখন ইবলিস সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে বলতেছে চলো। গেল একজন আবেদের বাড়িতে, যিনি সবসময় ইবাদত বান্দিগি করেন, দিনে রাতে আমল করতে করতে অবস্থা খারাপ, এরকম একজন ব্যক্তির কাছে গেছে, গিয়ে বলতেছে যে আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বললো যে ঠিক আছে করো। এরপরে বলো হাল ইয়াস্তাতি রাব্বুকা আন ইয়াজআলা দুনিয়া ফি বাইদাতিন ওয়াহিদা, যে আপনার রব কি এটা করতে সক্ষম যে একটা ডিমের ভিতরে গোটা দুনিয়াটাকে রাখবে? এখন আবেদ ব্যক্তি, উনি তো আর বিবেচনা শক্তি জ্ঞানগত
কিছু জানে না, কোরআনের ব্যাপারে তথ্য ওনার জানা নেই, যার কারণে উনি ওনার বিবেক দিয়ে বললো যে কি ডিম একটা সাইজ হইলো এতটুকু, এখন পৃথিবীর সাইজ হইলো কত বড়, এটা কেমনে ঢুকানো সম্ভব? বললো যে না, সম্ভব না। এর বলতেছে যে কদ কাফার, এই ব্যক্তি কাফের হয়ে গেছে, মানে এই ব্যক্তি সারা জীবনের আমল শেষ, কারণ সে আল্লাহকে ব্যর্থ সম্বোধন করছে। মানে এই প্রশ্ন করছে আপনার রব এটা করতে সক্ষম কিনা, সে তার জ্ঞানগত যোগ্যতা নাই, যার কারণে বলছে যে না এটা তো হবে না, বলছে যে মানে আল্লাহ এটা পারবে না, এই কারণে তার সারা জীবনের আমল শেষ। এবারে নিয়ে গেল জ্ঞানীর দরবারে, দেখা গেছে যে জ্ঞানী ব্যক্তি ইবাদত করতেছেন না, ওনার মজলিসে যারা আছে এদেরকে নিয়ে আলোচনা করতেছেন, হাসাহাসি করতেছেন, এরকম এসেছে। এরপর ওনাকে গিয়ে জিজ্ঞাসা করছে যে হাল ইয়াস্তাতি রাব্বুকা আন ইয়াজআলা দুনিয়া ফি বাইদাতিন ওয়াহিদা, আপনার রব কি এটা করতে সক্ষম যে গোটা দুনিয়াটাকে একটা ডিমের ভিতরে রাখবেন? তখন তিনি বললেন, কোরআনের তথ্যটা দিলেন। কোরআনের কি তথ্য আছে? ইন্নামা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার রব কোনো কিছু হও বললে হয়ে যায়, সুতরাং এটাও হয়ে যাবে। এবার শয়তান প্র্যাকটিক্যাল সাঙ্গপাঙ্গকে দেখালেন যে এই লোকের আমল অল্প করে, একটাও বাতিল করা সম্ভব নয়, আর সে সারাদিন যখন আমল করেছে ক্ষণিকের মধ্যে দুরিশ্বাত করে দেওয়ার। সুতরাং ইমানটাকে দাঁড় করাতে হবে কিসের উপরে? ইলমের উপরে, জ্ঞানের উপরে। সেই জ্ঞান অর্জন করবেন কোরআন থেকে। আপনি কোরআন পড়ুন, কোরআনের তাফসীর পড়ুন, কোরআন বুঝুন, এবং আল্লাহর ব্যাপারে যে বইগুলো আমরা গত সপ্তাহে উল্লেখ করেছি ওই বইগুলো অধ্যয়ন করার ব্যাপারে করে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করুন। আল্লাহ কে, আল্লাহ কি করে, আল্লাহর সত্তা কি, আল্লাহর গুণ কি, আল্লাহর অধিকারগুলো কি, এগুলো সম্পর্কে বিস্তারিত জানেন। ইমান বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন কে? আল্লাহ। এমনকি জ্ঞানের মজলিসে আপনি বসলে সেখানে ইমান বাড়বে কিনা? এই যে আজকে জুমায় এটা এখন যে খুতবাটা চলতেছে, এটা কিসের মজলিস? এটা জ্ঞানের মজলিস। এখানে তথ্যগুলো পাচ্ছেন, এটার কারণে ইমান সমৃদ্ধ হচ্ছে কিনা? সাহাবায়ে কেরাম এই জন্য প্রতিটা তারা ইমান বাড়ানোর ব্যবস্থা করতেন এইভাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার দরবারে যারা থাকতেন এদেরকে বলতেন হালুম্মা, আসো। সেটা হচ্ছে কি নাজদাদু ইমানা, যে আমরা বসি আর আলোচনা করি, আমাদের ইমান বাড়ানোর ব্যবস্থা করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আলেম ছিলেন, ওনার দরবারেও এরকম মানুষ জ্ঞান অর্জন করার জন্য আসতো। তো সেখানেও তিনি মানুষকে একই কথা বলতেন যে ইজলিসু বিনা, আমাদের সাথে বসো। কেন বসবা? নাজদাদু ইমানানা, ইমান বাড়াবা। সুতরাং জ্ঞানের মজলিস ইমান বাড়ায়। যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় আপনি পড়েন, তার পাশাপাশি সেখানে বসেন, বসলে আপনার ইমান বাড়ার ব্যবস্থা হবে। 2 নাম্বার হচ্ছে ইমান বাড়ানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর ভরসা করলে ইমান বাড়িয়ে দিবেন কে? এখন আমরা ভরসা করি কিভাবে? একটা জিনিসের প্রতি আমার লোভ লালসা হয়েছে, বা সেটা হাসিল করার জন্য যত ধরনের কুকাম করা যায় সব করতেছি, এরপরে বলি যে আল্লাহ ভরসা। এটার নাম কি আল্লাহ ভরসা? অভাব অনটনে পড়েছেন, অভাব অনটনকে মোকাবেলা করার জন্য খেয়ানত করার দরকার সেটা করি, মিথ্যা বলার দরকার সেটা করি, প্রতারণা করার দরকার সেটা করি, জুলুম করার দরকার সেটা করি, এরপরে বলি যে আল্লাহ ভরসা। এটার নাম আল্লাহ ভরসা? বরং আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা হচ্ছে লোভ লালসাকে দমন করবেন আল্লাহর উপর ভরসা করে, অভাব অনটনকে মোকাবেলা করবেন, ধৈর্য ধারণ করবেন আল্লাহর উপর ভরসা করে। কোনো ধরনের প্রতারণা মিথ্যা ধোঁকার আশ্রয় নেবেন না। যে কোনো ধরনের বালা মুসিবত বিপদ আপদ সেগুলোকে মোকাবেলা করবেন আল্লাহর উপর ভরসা করে। এটাকে বলা হয় থাকে আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা এটার নাম নয় যে আমি হাতের নাগালে আমার বিপদটাকে মোকাবেলা করার যে কোনো একটা অন্যায় আমার জন্য সেটা উচিত নয়, সেটাও করে এরপর দিয়ে বলতেছি যে না আল্লাহর উপর ভরসা। এটার নাম আল্লাহর উপর ভরসা না। সত্যিকারের ভরসা আল্লাহর উপরে দেখাতে যদি পারি তাহলে আল্লাহ ইমান বাড়ানোর ব্যবস্থা করবেন। এর কিছু নমুনা সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায়। যেমন ধরেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায়। উনি ইমানদার, ইমানের পথে দাওয়াত দিচ্ছেন, ওনার বাবা বলে যে আমার বাড়িঘর ছেড়ে বের হয়ে যাও, বালা মুসিবত কিনা। এখন উনি কি বললেন যে আল্লাহর উপর ভরসা, ঠিক আছে ইমানটা সাইডে থাকুক,
বাপের কথা মতো চলি, এরপরে দিয়ে এবার আল্লাহর উপর ভরসা করে বসে থাকি। উনি কি এইরকম করে আল্লাহর উপর ভরসা করেছেন? না। বাবা যখন বলল আরাগিবুনান্তানা আলিহাতিয়া ইব্রাহিম, তুমি যদি আমার যে ইলাহগুলো আছে, আমরা যাদেরকে ইলাহ হিসাবে মানি, এগুলোর প্রতি যদি তুমি অসন্তুষ্ট হয়ে থাকো, তাহলে তুমি এখান থেকে চলে যাও। লাইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি না যাও তাহলে তোমাকে পাথরে নিক্ষেপ করে মেরে ফেলব। কে বলেছে? বাবাই বলেছে, আমার সংসার ছেড়ে চলে যাও। তো বিপদ আপদ মুসিবত ওনার উপরে এসেছে কিনা? তো তিনি তো চাইলে এটা পারতেন যে ঠিক আছে ইমান দরকার নাই, বাবার সাথে থাকি। বরং তিনি আল্লাহর উপর ভরসা করছেন। ভরসা করে বাপের সংসার ছেড়ে বের হয়ে চলে গেলেন। বের হয়ে বললেন যে ইন্নাহু কানা বি হাফিয়া, আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। এ আল্লাহর উপর ভরসা। ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, সাহায্য করার জন্য কতজন এসেছে, ফেরেশতারাও এসেছে। উনি কি বলেছেন? হাসবুনাল্লাহ, কে? আল্লাহ যথেষ্ট, আল্লাহর উপর ভরসা। তো এই যে প্র্যাকটিক্যাল আল্লাহর উপর উনি ভরসা করেছেন, আল্লাহর ওয়াদাগুলো তিনি বিশ্বাস করেছেন, চাক্ষুষ প্রমাণ পেয়েছেন যে আল্লাহ কিভাবে সাহায্য করে। ওনার ইমানটা বাড়ছে কিনা? বাস। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, আল্লাহ ওয়াদা করেছে যে দোকানপাট রেখে দিয়ে যদি নামাজে ছুটে যাও আমি তোমার রিজিকের ব্যবস্থা করব। তা আপনি আল্লাহর এই ওয়াদাটাকে বিশ্বাস করে দোকানটা রেখে এসে প্রমাণটা নেন না। আল্লাহ আপনারা দেয় কিনা প্রমাণটা নেন। যখন হাতে নাতে প্রমাণটা পাবেন, ইমান বাড়বে কিনা আল্লাহর উপর? বেড়ে যাবে। এইভাবে আমাদের নানান কর্মকাণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা করলে এটা পাবা, ওইটা করলে এটা পাবা না, এটা করলে এটা পাবা, এই জাতীয় প্রতিশ্রুতিগুলো আল্লাহ তাআলা দিয়েছেন কিনা? দিয়েছেন, সব ক্ষেত্রে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করো, আমি তোমাদেরকে বিনিময় দিব। সূরা আন-নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, প্রতিশ্রুতি ভঙ্গ করে যেটা অর্জন করবে শেষ হয়ে যাবে। আজ প্রতিশ্রুতি রক্ষা করে যেটা অর্জন করবে আমার কাছে জমা থাকবে, আমি তোমাকে ফেরত দিব। এইভাবে নানান জায়গায় ফামান আফা ওয়া আসলাহা ফাজরু আলাল্লাহ, মানুষের ক্ষমা করে দাও, আমি বিনিময় দান করব। এই যে নানান রকমের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই প্রতিশ্রুতিগুলো যদি বিশ্বাস করে যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, তাহলে আমার ইমান বাড়বে কিনা? বাড়বে। কারণ আপনি যখন দেখবেন যে আল্লাহর একটা কথা শুনেছেন, শোনার পরে আপনার সেটা আপনি পেয়ে গেছেন, তখন অটোমেটিকলি আল্লাহর উপর আপনার ইমানটা বেড়ে যাবে। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহর সাহাবীরা পরাজিত হয়েছেন কিনা? পরাজিত হয়েছেন। রক্তাক্ত অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করেছে 70 জনের উপর। এরপরে দিয়ে আবার বাকি যারা আছে এরাও আহত। এই আহত সাহাবীরা বিশ্রাম করতেছেন একটা পাহাড়ের উপরে। লোকজন এসে, কাফেরের পক্ষ থেকে লোকেরা এসে তাদেরকে ভয় দেখাচ্ছে যে কাফেররা আবার একত্রিত হচ্ছে, তোমরা যেই কয়জন জীবিত আছো এদের সবাইকে নিঃশেষ করে দেওয়া হবে। এই ভয়টা দেখিয়েছে কিনা উহুদের যুদ্ধে? তো তখন তারা কি হতাশ হয়ে গিয়েছেন? না। তারা কি এই কথা বলেছেন যে ঠিক আছে আমরা তো অল্প কয়জন, এমনিও মেরে ফেলেছে, আমরা সবাই আত্মসমর্পণ করলাম, এরকম নাকি? আল্লাযীনা ক্বালা লাহুম নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, তাদেরকে ভয় দেখিয়েছে আর আল্লাহ তাআলা বলতেছেন তাদের ঈমান বেড়ে গেছে। কারণ তারা জবাব দিয়েছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য উকিল হিসেবে, অভিভাবক হিসেবে কে যথেষ্ট? আমরা আল্লাহর উপর ভরসা করি, ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তো তারা সত্যিকারের ভরসা আল্লাহকে দেখিয়েছেন, আল্লাহ তাদের ঈমান বাড়িয়ে দিয়েছেন। আহজাবের যুদ্ধে মদিনাকে ঘেরাও করে ফেলেছে সমস্ত মুশরিকরা বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে। মুনাফিকদের তো কলিজা শেষ, এই বলি একবারে দুরিশ্বাত করে দিবে আমাদের সবাইকে। আর আল্লাহ তাআলা বলতেছেন এই দৃশ্য দেখে মুমিনদের ঈমান বেড়ে গেছে। মুমিনরা বলতেছে যে হাযা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ফাযাদাহুম ঈমানা, যে এটা আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা ছিল এটা, সুতরাং আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা সত্যিকারে পরিণত হয়েছে। আর আল্লাহ তাআলা বলতেছেন এই যে আল্লাহর কথা প্রতিশ্রুতি তারা বিশ্বাস করেছে, চোখের সামনে প্রমাণ পেয়েছে, ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে গেছে। সুতরাং কোরআন এবং সুন্নাহ আমাদের যে কোনো আমলের, যে কোনো নীতির আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করেছেন, এটা করলে এটা পাবা, এটা করলে এটা পাবা না। তাহলে এই ওয়াদাগুলোকে বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা করবেন।
আপনার নিজের ইচ্ছা মতো চলে যাবেন না। আল্লাহ বলেছেন এইটা করো না, ওইটা করো না, আপনি সেটা করবেন না, যত বিপদেই পড়েন না কেন। কারণ আল্লাহ বলেছেন ওই টাইমে যদি ধৈর্য ধারণ করো তাহলে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দার জন্য কে যথেষ্ট? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করবে তার জন্য কে যথেষ্ট। সুতরাং সত্যিকারের ভরসা দেখাতে হবে। 3 নম্বরে ঈমান বাড়ানোর 3 নম্বর উপায় হচ্ছে আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির কি? সকাল সন্ধ্যায় যে জিকিরগুলো আছে, আল্লাহকে স্মরণ করা, প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করা। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হচ্ছে। যারা নামাজ পড়ে না তাদের তো একবারে হারিয়ে গেছে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে। আল্লাহর জিকিরের অনেকগুলো অর্থ, যেগুলো আমরা মুখে পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আল্লাহর জিকির। আল্লাহর প্রতিটা আদেশেই আল্লাহর জিকির। আমি যখন কোনো কাজ করতে যাব সেখানে আল্লাহর আদেশ স্মরণ করে যখন করব, এটাও আল্লাহর জিকির। আমি যখন লেনদেন করতে যাচ্ছি সেখানে আমি মিথ্যা পরিহার করতেছি, সেখানে আমি আমানতের খেয়ানত করতেছি না, সেখানে আমি আরেকজনকে ধোঁকা দিচ্ছি না, প্রতারণা করতেছি না, এই যে আল্লাহর, কারণ আল্লাহর নির্দেশ এগুলো না করার জন্য। সুতরাং এগুলো মাথায় রেখে যখন আমি লেনদেনটা করতেছি, এটাও আল্লাহর জিকির, এগুলো আল্লাহর জিকির। যেন আল্লাহ বলছেন ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহর জিকির করো উঠতে বসতে এবং কায়ত হয়ে, অর্থাৎ যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ রাখো, এটাই হচ্ছে আল্লাহর জিকির। তো এর পাশাপাশি আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত করা, নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়া, সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো আছে সেগুলো পড়া, ঘরে ঢুকতে, ঘরে বাইরে বের হতে যে দোয়াগুলো রয়েছে এগুলো পড়া, এগুলো সবগুলোই আল্লাহর জিকির। তো এই জিকিরগুলো করলে ঈমান বাড়বে। কেন বাড়বে? কারণ সূরা রা'দের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, ঈমানদারের অন্তরকে প্রশান্তিতে ভরপুর করে দেন আল্লাহ তাআলা। কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে। ঈমানদারের অন্তর প্রশান্তিতে ভরপুর হওয়া মানেই হচ্ছে ঈমানে পরিপূর্ণ হওয়া। তা আল্লাহর জিকিরের মাধ্যমে ঈমানদারের অন্তর প্রশান্তিতে ভরপুর হয়। আল্লাহ তাআলা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, জেনে নাও আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। সুতরাং আল্লাহর জিকিরগুলো করার চেষ্টা করো সকাল সন্ধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর মধ্যে যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না, জিকির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করা, মানে যিকরুল্লাহ মানে আল্লাহর জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ, মানে আল্লাহকে স্মরণ করবেন সব সময়, যে কোনো কাজ করবেন আল্লাহর স্মরণটা রাখবেন। তো রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর স্মরণ রাখে, মাসালুল্লাযী বিযিকরি রাব্বিহি ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মিসলুল হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তি। অর্থাৎ যে আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে আল্লাহর জিকির করে না সে মৃত। সুতরাং আমরা জীবিত ঈমানদার হতে চাই, এই জন্য আমাদেরকে 3 নম্বর করণীয় হচ্ছে আল্লাহর জিকির করা। 4 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়া, শিখা এবং তার জীবনী থেকে শিক্ষা নিয়ে আমল করা। এটা ঈমান বাড়াবে কিনা? কারণ ঈমানের শিক্ষা দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেছেন যে রব্বানা, হে আমাদের রব, ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি, একজন আহ্বানকারী আহ্বান করেছে ঈমানের পথে, ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম, একজন আহ্বানকারী আহ্বান করেছে, তিনি বলেছেন যে তোমাদের রবের প্রতি ঈমান আনো, ফাআমান্না, আমরা ঈমান এনেছি। তার মানে ঈমানের দিকে আহ্বান করেছেন কে? রাসূলুল্লাহ। ঈমানের শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ। তা আপনি রাসূলুল্লাহর জীবনী পড়েন, তার জীবনী শিখেন, তার মতো করে আমল করেন, একবারে সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হয়ে যাবেন। এখন রাসূলুল্লাহর জীবনী টোটালি পড়া হয় না, প্রতিযোগিতা করে পড়ানো হয়, লোভ লালসা দিয়ে পড়াইতে হয় যে 1 লক্ষ টাকা পুরস্কার, 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এরপরে তাই মুসলমানের বাচ্চা পুরস্কার দিয়ে রাসূলুল্লাহর জীবনী পড়ানোর দরকার ছিল? আপনার গার্ডিয়ান হিসেবে, আপনার সচেতন গার্ডিয়ান হিসেবে আপনার সন্তানকে রাসূলুল্লাহর জীবনী প্র্যাকটিক্যাল পড়িয়ে শিক্ষা দেওয়ার দায়িত্বটা কার ছিল? গার্ডিয়ানের ছিল। কত বই পড়াইয়ে দিচ্ছেন বাচ্চাকে, এই টিচার সেই টিচার, বাচ্চারা সময় পায় না, ব্যাগ মাথা কাঁধের উপরে ব্যাগ তো থাকে 10, মনে হয় বাচ্চা কাইত হয়ে যায় ব্যাগ আলগাইতে আলগাইতে, মানে এত বই তার ছোটো একটা বাচ্চারও পড়তে হয়। অথচ রাসূলুল্লাহর জীবনী ছোট বড় কত রকমের বই আছে,
ছোট ছোট বই আছে, ছোটটা পড়ান, এর মাঝারিটা পড়ান, কিন্তু পড়াই না। তো ইমানের ব্যবস্থা কি রেখেছি আমরা নিজের জন্য, নিজের সন্তানের জন্য? কি ইমান শিখবে কোত্থেকে? মনে কোত্থেকে শিখবে? না প্রতিষ্ঠানে আছে, না ঘরে আছে, না আপনার আচরণে আছে, না আমার আচরণে আছে, না পরিবেশের কাছে আছে, কোথাও না। যেগুলো ইমান শিখার উপাদান, এই যে যে চারটার কথা আমরা বললাম, আপনি বলেন তো এই চারটা উপাদানের সাথে কে কত পার্সেন্ট আছেন? কে কত পার্সেন্ট আছেন? নাই। পুরা সপ্তাহব্যাপী হয়তো এই জুমার নামাজটা পাওয়া যাবে। আর মাঝে মধ্যে যদি ফেসবুকে স্ক্রোল করতে গিয়ে কোনো একটা বক্তা আসে আর কি, যে অমুকের গালি দিছে, হয়তো গালির কারণে ঢুকলেন, হয়তো সেখানে এক লাইন শুনলেন। এরকম হচ্ছে ইমান, মানে ইমান খোঁজার, ইমান শিখার রাস্তাগুলো হচ্ছে এটা এখন। অথচ বইয়ের জায়গায় বই পড়ে আছে, মোবাইলটা আছে, সেখানে নিয়ে আপনি কোরআনটা পড়েন না, আপনি পত্রিকা পড়তেছেন, অমুক নোবেল, অমুক সাহিত্য, এটা সেটা কত কিছু পড়তেছেন, কোরআনটা পড়েন না নিয়মিত। আল্লাহর ব্যাপারে জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে, আপনার ইমানটা সবার চাইতে মজবুত হয়ে যাবে। তো চারটে উপাদান আমরা আলোচনা করেছি। এক নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন করা আল্লাহর ব্যাপারে, আর সেটার উৎস হচ্ছে কোথার থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। 2 নাম্বার হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। 3 নাম্বার হচ্ছে আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করা। 4 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিখা, সেটা অধ্যয়ন করা এবং সে অনুসারে নিজের জীবন চালানোর, পরিবার চালানোর ব্যবস্থা করা। এই 4টা উপাদানকে দিয়ে যদি আমরা আমাদের ইমানটাকে সাজাতে পারি, আমাদের ইমানটা মজবুত হবে। আরও অনেকগুলো বিষয় আছে ইনশাআল্লাহ, সময় তো শেষ, আগামী সপ্তাহে আরও কিছু বিষয় তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আজকে যে আলোচনা করেছি, এই আলোচনার ভিত্তিতে নিজের জীবনটাকে যেন সুন্দরভাবে সাজাতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিমান ইকরাম, আমরা আলোচনা করতেছিলাম যে ইমান মজবুত করার, ইমানকে শক্তিশালী করার উপাদানগুলো, যে বিষয়গুলোর সাথে নিজকে সম্পৃক্ত করলে আমরা আমাদের ইমানকে মজবুত করতে পারি। আর এই আলোচনার কারণ আগে আমরা বলেছি যে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ইমান। এইটাকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণ ইমানদার হওয়ার কারণে জেনে হোক না জেনে হোক, সামাজিকভাবে আমরা অনেক কিছু থেকে নিজকে বঞ্চিত রেখেছি। শুধু একটাই চাওয়া যে এই বঞ্চিত হওয়ার কারণে যেন আমি পরকালে এটার বিনিময় পাই। তো সুতরাং এ দুনিয়ার থেকে অল্প হোক বেশি হোক, যেখান থেকে আমি বঞ্চিত হচ্ছি, সেইটা যেন আমি আখেরাতে নিশ্চিতভাবে ভালোভাবে পেতে পারি। এই জন্য অন্তত পক্ষে আমার ইমানটাকে হেফাজত করে রাখতে হবে। অনেক পরিশ্রমী ভাইয়েরা আছেন, আমি মাঝে মধ্যে যে কোনো রিক্সায় উঠলে আমি ওনাদেরকে জিজ্ঞেস করি যে নামাজ পড়েন কি না। তো অনেকে বলে পড়ি, অনেকে বলে পড়ি না। তা আমার লাভটা হইল কি? এই দুনিয়াতে কত পরিশ্রম করতেছেন, কত ধরনের আইয়াসী জীবন থেকে আপনি বঞ্চিত হয়েছেন, কিন্তু শুধুমাত্র একটু পরিশ্রম, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের টাইমে রিক্সায় বসেও যদি পড়ে ফেলতেন, ইমানদার হিসেবে আল্লাহর কাছে থাকতেন। তো দুনিয়ার আইয়াসী থেকেও বঞ্চিত হলেন, আখিরাতের আইয়াসী থেকেও বঞ্চিত হচ্ছে। হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। তো এইরা তো একবারে সাংঘাতিক টাইপের বোকা লোক। তো এত বোকা লোক আমরা হব না। ক্ষুদ্র একটা ত্যাগ, সেটার বিনিময়েও আল্লাহর কাছে অনেক বড় আকারে পাবো যদি ইমানটাকে হেফাজত করতে পারি। এই জন্য নিজের সন্তানদেরকে, দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। এই জন্য নিজের সন্তানদেরকে আপনি যা দিয়ে যাবেন, যা শিখিয়ে যাবেন, তার যত কিছুই তাকে দিয়ে যান না কেন, সবচেয়ে বড় দেওয়া যেটা আপনি তার জন্য দিতে পারবেন সেটা হচ্ছে ইমান। এটা হয়তো সন্তান তাৎক্ষণিক বুঝবে না, কিন্তু একটা সময় গিয়ে বুঝবে। এর জন্য সন্তানের সবচেয়ে বড় পুঁজিটার ব্যবস্থা করবেন, সেটা হচ্ছে ইমান। বাড়ি গাড়ি কোনো কিছু লাগবে না, এগুলো আমাদের জন্য বরাদ্দ আছে, বরাদ্দ আপনি পাবেনই। আজ হোক সন্তানের জন্য বরাদ্দ আছে, সেটা দিবে, কারণ এটা আল্লাহর বান্দা, আপনার সন্তান হলেও। সুতরাং আল্লাহ তার কাছে যেটা তার প্রাপ্য, সেটা আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন। এগুলো অসংখ্য নজির আছে যে কেউ কামনা করে না পেয়ে গেছে। এই যে গত এই রমজানে এক ব্যক্তি মদিনাতে লেবার হিসেবে কাজ করে,
ঋণ করে সে কাজ করার জন্য গেছে, অনেক টাকা দেনা পানা করছে, এরপরে তার নিজের বাড়িঘরও নেই। তো এখন সে কাজ করে কিসের? লেবারের কাজ করে, মানে আপনার এটাতে কি করে, ক্লিনার হিসেবে কাজ করে মসজিদে নববীতে। ইফতারের টাইমে সে দোয়া করতেছে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেছে। তো মসজিদে নববীর ক্যামেরাম্যানে নজরে এটা পড়ছে, উনি একবার বড় আকারে এটা দেখাইছে। দেখানোর কারণে সৌদি আরবের অনেক ধনী লোকের নজরে সে পড়ছে, তার ঋণ টিন সব কিছু পরিশোধ করে বাড়ি টাড়ি সব কিছু করে দিচ্ছে। এখানে হচ্ছে একটা উসিলা দরকার, মানে আল্লাহ তার জন্য এটা বরাদ্দ রেখেছে, সুতরাং এটা তার কাছে আসবে। সে কি কখনো কল্পনা করেছে? কল্পনা করে নাই। যারা একবারে সন্তানের খালি সম্পদে দিয়ে যেতে হবে, এটা সন্তানের জন্য মঙ্গলকর নয়, বরং আপনার সন্তানটাকে ইমানটা দিয়ে যাওয়ার চেষ্টা করেন। সন্তানের জন্য সম্পদ যেটা বরাদ্দ থাকবে, এটা একটা মানে একটা নমুনা দিয়ে দেখিয়েছি। এভাবে প্রত্যেকের জন্যই যত কিছু দুনিয়াতে থাকতে তার প্রয়োজন, আল্লাহ যেটা বরাদ্দ করেছেন সেটা কোনো না কোনোভাবে তার কাছে আসবেই, কোনো সন্দেহ নেই। সেটার পিছনে না থেকে আপনি সন্তানকে এমন জায়গায় পড়ান যেখানে ইমান শিখতে পারবে, এমন ব্যক্তির পিছনে লেলিয়ে দেন যেখানে সে ইমান শিখতে পারবে, এমন জায়গায় এমন পরিবেশে আপনি থাকেন সেখানে একবারে গুলশান বাড়িদারার মতো হতে হবে নয়, যেখানে থাকলে তার ইমানটা টিকে থাকবে। ওইরকম জায়গায়, ওইরকম পরিবেশে, ওইরকম ব্যক্তিদের সাথে, ওইরকম প্রতিষ্ঠানের সাথে নিজেকে রাখুন, নিজের সন্তানকে রাখুন, যাতে করে নিজের ইমানটা টিকে থাকে। কারণ এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই গুরুত্বটা উপলব্ধি করুন। আল্লাহ তাআলা এই গুরুত্বটা যেন উপলব্ধি করতে পারি, আমাদেরকে সেই বুঝ দান করেন, সেই ইমান আমাদেরকে দান করেন, এবং ইমানের সাথে থাকার জন্য যত যোগ্যতা আমাদের প্রয়োজন, সেই যোগ্যতাগুলো আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আমাদের চরিত্রগুলোকে সুন্দর করে দেন, এবং আমাদেরকে সবচেয়ে প্রিয় যে জিনিস ইমান, সেটাকে যেন আমরা ভালোবাসতে পারি, ওইরকম মন মানসিকতা আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুল শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা